আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখবো হচ্ছে অনেকেরই কোয়েশ্চেন যে বাংলা বিজিএস অথবা ইসলাম ও নৈতিক শিক্ষায় আমরা সৃজনশীল লিখলে কিভাবে 10-এ 9 মার্ক পাবো অথবা 10-এ অ্যাটলিস্ট 8 মার্ক পাবো। সো চলো সেটা দেখাই দেখি। ফার্স্টে হচ্ছে এটা তোমার যদি খাতা হয়, তোমাদের আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কি আমরা আসলে মার্জিন করতে অনেক সময় নিয়ে ফেলি। জাস্ট একটা কাজ করবা, পরীক্ষার হলটাকে পুরো খাতাটাকে এভাবে ভাঁজ করে নিবা। 3টা ভাঁজ দিলেই মোটামুটি আমার আর মার্জিন করা লাগতেছে না বা স্কেল নিয়ে টানাটানি করা লাগতেছে না। তো চলো মূল জিনিসে যাই, সেটা হচ্ছে কি আমাদের কয়ের যে কোয়েশ্চেনটা, সেটা অবশ্যই আমাকে জ্ঞানমূলক একটা কোয়েশ্চেন থাকে। সেই জ্ঞানমূলক কোয়েশ্চেন এক লাইনে লেখার চেষ্টা করব, যেটা তুমি একে এক পাবা যদি জ্ঞানমূলক কোয়েশ্চেনটা তুমি হুবহু পারো। ক্ষয়ের ক্ষেত্রে হচ্ছে 2টা পার্ট। একটা পার্ট হচ্ছে আমাকে জ্ঞানমূলক কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, যে জ্ঞানমূলক কি চাইছে সেটা এক লাইনে লিখতে হবে, এবং এরপরে 2 অথবা 3 লাইনে এই পৃষ্ঠার মধ্যে আমাকে শেষ করতে হবে। অর্থাৎ তুমি যদি 2টা প্যারা লিখতে পারো তাহলে হচ্ছে তোমাকে 2-এ 2 দেওয়া হবে। এরপরে ঘয়ে যাওয়ার আগে একটা কথা বলে নিই, তোমাকে হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা বুঝতে হবে, যে তোমার হাতে 6 থেকে 7 মিনিট করে সময় পাবা ঘ এবং গয়ের জন্য। সো তোমার যদি 6 এবং 7 মিনিটের মধ্যে যদি 1.5 পৃষ্ঠা হয়ে যায়, সো 1.5 পৃষ্ঠা হয়ে গেলে তুমি হচ্ছে এরপরে এই জায়গাটা ফাঁকা রাখবা। ফাঁকা রাখার পরে ঘয়ে চলে যাবা, ঘ লেখা ফেলবা। এখন এই গ নাম্বারটা আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে কি, ফার্স্টে উদ্দীপকের সাথে কোন দিকটি প্রকাশিত হয়েছে একটা জ্ঞানে, এখানে পাবা তুমি 1 মার্ক, এবং সেই সম্পর্কে তোমার বইতে কি আছে সেটা সম্পর্কে ব্যাখ্যা করবা 2 অথবা 3 লাইনে, সেটাই পাবা 1 মার্ক। বাকি উদ্দীপক এবং বইয়ের তুলনা করলে তুমি বাকি পাবা 1 মার্ক। সো ঘয়ে কিন্তু 3-এ 3 পাওয়া সম্ভব যদি তুমি এইভাবে এই মেনটেনটা করো। সেটা হচ্ছে কত, 1.5 পৃষ্ঠা। এরপরে চলে যাবা হচ্ছে গয়। গয়ে গিয়ে কি করতে হবে, অ্যাটলিস্ট 2 পৃষ্ঠা লিখতেই হবে মাস। তাহলে গয়ে কয়টা প্যারা হবে, 4টা। একটা হচ্ছে তোমার জ্ঞানমূলক, একটা হচ্ছে তুমি ব্যাখ্যা দিবা, আর একটা হচ্ছে গল্পের মিল রাখবা, লাস্টে হচ্ছে তুমি যথার্থটা ব্যাখ্যা করবা। ওই যে আগে যেটা বললাম, তোমার যদি টাইম ম্যানেজমেন্ট হয়, তোমার যদি হাতের সময় থাকে, তখন এই গ নাম্বারটা গিয়ে তুমি এই পৃষ্ঠার 2.5 পেজ পর্যন্ত শেষ করতে পারবা। এছাড়াও বাংলা অথবা বিজিএস এর ক্ষেত্রে হচ্ছে উক্তিগুলা তোমরা নীল কালি দিয়ে লিখে দিবা। তারপর হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা সেটা হচ্ছে তোমাদের হাদিসগুলা আছে বা কোরআনের আয়াতগুলা আছে, এই আয়াতগুলা হচ্ছে মাঝখানে যে গ্যাপের মাঝখানে এখানে নীল কালি দিয়ে লিখে দিলে এই জিনিসগুলো হচ্ছে ফুটে ওঠে। সো এভাবেই সৃজনশীলগুলো লিখলে ইনশাল্লাহ তুমি 10-এ অ্যাটলিস্ট 9 পাবাই পাবা, 100% শিওর।